বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে একটা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো অনেক রকমই আমের আচার খেয়ে থাকবেন। হ্যাঁ, আমি ভাবছি কী আচার করা যায়। বিভিন্ন রকম আমটের, মিষ্টি আমের মোরব্বা, তারপরে টক ঝাল, বিভিন্ন রকম আমের আচার আমরা খেয়ে থাকি। তো আমি আজকে টক ঝাল মিষ্টি আমের আচার করবো। আমগুলো ভালো করে একদিন পুরো রোদ খাইয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে ভালো করে নিয়ে এসেছি আমগুলো। আর মশলার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমি বলেছি। শুকনো লঙ্কা, এখানে একটু গোলমরিচ নিয়েছি ঝাল হওয়ার জন্য, মৌরি, গোটা জিরে আর ধনে, এগুলো একটু শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা। যে মশলা কাটা আছে না, এগুলো একটু শুকনো খোলায় একটু নেড়ে নেব। বেশি খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। আধ ভাঙা করে, খুব বেশি মিহি করে এটা মিক্সিতে পিসবো না, একটু দানা দানা থাকবে। মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে আধ ভাঙা করে একদম মিহি করে পিসবো না, তারপর আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা জ্বেলে নিলাম, তেলটা দেবো। তেলটা একটু গরম হতে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে নেবো বন্ধুরা। এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এখানে আমার 3টে আম আছে, মাঝারি সাইজের। আমগুলো দিয়ে দেবো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কম করে আমগুলো দিয়ে দেবো। চাইলে তোমরা খোসাটা মানে কেটেও করতে পারো, কিন্তু এভাবে করলে বেশি ভালো লাগে। যে যেরকম করতে পারো, চোচা রাখতেও পারো, আবার খোসা নাও রাখতে পারো, তো মজার ব্যাপার। আমি অনেক সব রকমভাবেই করি, খোসাও রাখি, নাও রাখি। আমের মধ্যে আগের থেকে তো নুন হলুদ মাখানো আছে, সেই জন্য সেটা লাগবে না। নাড়াচাড়া করে নেবো বন্ধুরা।
দেখতে থাকো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে তারপর চিনিটা দিয়ে নেবো। এখন বন্ধুরা নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমটার মধ্যে আমি চিনি দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। চিনিটা মোটামুটি 7-8 চামচ চিনি দিয়েছি, আরও চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে। এখান থেকে একটু চিনি থেকে দেখবে আস্তে আস্তে জল বেরোবে। বন্ধুরা একটু ঢেকে দেবো, চিনি থেকে যে জলটা বেরোবে না সেটা ঢেকে দেবো। মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। চিনিটা একদম মিশে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে আচারটা। চিনিটা এখন গলে গেছে, মিশে গেছে। এখন যে আমি গ্যাসের ফ্লেমটা কম করে যে ভাজা গুঁড়ো মশলাটা একটু বেরিয়ে করে নিয়েছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম, আর একটু 2-4 মিনিট নাড়াচাড়া করে নেবো। ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে নেব, ঠান্ডা হতে দেবো। এইভাবে তোমরা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে খেতে পারো সারা বছর, যখন ইচ্ছা হবে তখন খেতে পারবে, ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থেকো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আচারের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, কারণ আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো, তারপরে বয়ামে ভরে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।